নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি বনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসব। এখন আমাদের প্রশ্ন হলো, বেদান্তের মূল বক্তব্যটি কি? সংক্ষেপে ও সহজভাবে বলতে পারবেন স্বামীজি? আমি তো সাধারণ মানুষ, আমার পক্ষে কি বেদান্তের সত্য উপলব্ধি করা সম্ভব? হ্যাঁ, সেটাই অসাধারণ গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। কি বলছেন তিনি বলছেন, আমি একটি গল্প বলিতেছি। শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী এক পাল মেষ আক্রমণ করিল। শিকার ধরিবার জন্য লাভ দিতে গিয়ে সে একটি শাবক প্রসব করিয়া সেখানেই মৃত্যু মুখে পতিত হইল। সিংহ শাবকটি মেষপালের সহিত বর্ধিত হইতে লাগিল। সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত। সে মোটেই জানত না যে সে সিংহ। একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিল যে মেষপালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে ওই সিংহটিও পলায়ন করিল। কিন্তু সিংহটি সুযোগ খুঁজিতে লাগিল এবং একদিন মেষ সিংহটিকে নিদ্রিত দেখিয়া তাহাকে জাগাইয়া বলিল, তুমি সিংহ। সে বলিল, না। এই বলিয়া মেষের মতো ডাকিতে লাগিল। কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি হ্রদের ধারে লইয়া গিয়া জলের মধ্যে তাহাদের নিজ নিজ প্রতিবিম্ব দেখাইয়া বলিল, দেখো তো তোমার আকৃতি আমার মতো কিনা। সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি সিংহের মতো। তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাহাকে সেইরূপ করিতে বলিল। মেষ সিংহটিও সেইরূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে পারিল। এখন সে আর মেষ নয়, সিংহ। বন্ধুগণ, আমি আপনাদের সকলকে বলিতে চাই যে আপনারা সকলে সিংহের মতো পরাক্রমশালী। যদি আপনাদের গৃহ অন্ধকারাবৃত থাকে, তাহা হইলে কি আপনারা বুক চাপড়াইয়া অন্ধকার অন্ধকার বলিয়া কাঁদিতে থাকিবেন? তাহা নয়। আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালা, তবেই অন্ধকার চলিয়া যাইবে। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা, তবেই পাপ ও অপবিত্রতা রূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমার উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো, হীনতার কথা ভাবিও না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কি বেদান্তের সত্য উপলব্ধি করা সম্ভব? স্বামীজি বলছেন, তবে কি কোনো আশা নাই? পরিত্রাণের কি কোনো পথ নাই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দন ধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে উহা উপনীত হইল। সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী নামিয়া আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল। বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হইয়া ঋষি তারস্বরে জগতে এই আনন্দ সমাচার ঘোষণা করিল, শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি। আদিত্যের ন্যায় তাহার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে। তাহাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই। অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম! হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদিগকে পাপী বলিতে চান না, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ মর্তভূমির দেবতা। তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের ওপর ইহা মিথ্যা কলঙ্কারোপ। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ। ভ্রম জ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা,
চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও, জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। কি অপূর্ব, কি অসাধারণ কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।